পাকিস্তানের সঙ্গে সরাসরি লড়াইয়ে নেমে গেছে তালিবান। রাতের অন্ধকারে বিমান হামলা, সীমান্তে গোলাগুলি আর পাল্টা প্রতিশোধের হুমকি। পরিস্থিতি এখন একদম যুদ্ধের মতো। পাকিস্তান বলছে তারা আগে আঘাত করেছে, আর আফগানিস্তান বলছে আমরা চুপ করে বসে থাকবো না। তাহলে আসলে শুরুটা কে করলো আর কতজন সেনা নিহত হয়েছে এই পর্যন্ত? ঘটনাটা শুরু হয় সীমান্ত অঞ্চল, যাকে বলা হয় ডুরাল্ড লাইন। এই সীমান্ত বহু বছর ধরেই দুই দেশের মধ্যে বিতর্কের কারণ। মাঝে মধ্যেই ছোটখাটো সংঘর্ষ হয়, কিন্তু এবার সেটা বড় আকার নিয়েছে। গভীর রাতে রাজধানী কাবুল সহ কয়েকটি জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বের হয়ে আসে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিও আর ছবি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, দেশের নিরাপত্তা রক্ষার জন্য এই অভিযান চালানো হয়েছে। তিনি দাবি করেন তাদের সামরিক বাহিনী শক্ত জবাব দিতে প্রস্তুত। পাকিস্তান আরও জানায় তারা তালিবান ঘাঁটিতে আঘাত করেছে এবং অনেক যোদ্ধা নিহত হয়েছে। কিন্তু এখানেই গল্প ঘুরে যায়। তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, তারা পাল্টা হামলা চালিয়ে বহু পাকিস্তানি সেনাকে হত্যা করেছে। তাদের দাবি ৫৫ জনের বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং কয়েকজনকে বন্দী করা হয়েছে। যদিও পাকিস্তান এই সংখ্যা অস্বীকার করে বলেছে তাদের মাত্র কয়েকজন সৈন্য নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেন, দেশের নিরাপত্তা রক্ষায় তাদের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তিনি আরও জানান, পাকিস্তান কোনো আগ্রাসন বরদাস্ত করবে না এবং প্রয়োজনে কঠোর জবাব দেওয়া হবে। পাকিস্তান সরকার তাদের সামরিক অভিযানের একটি নামও ঘোষণা করেছে, অপারেশন গজব লিল হক, যার মাধ্যমে তারা সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার কথা বলছে। এখানেই শেষ নয়। আন্তর্জাতিক মহলে গুঞ্জন ছড়ায় যে তালিবানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুনজাদা হামলায় আহত বা নিহত হয়েছেন। যদিও তালিবান আনুষ্ঠানিকভাবে এই দাবি অস্বীকার করেছে এবং এটিকে গুজব বলেছে, তবুও এই খবর পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। কারণ এমন কোনো ঘটনা সত্যি হলে সংঘাত আরও তীব্র হয়ে উঠতে পারত। সীমান্তের পাকিস্তান অংশেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বালুচিস্তান প্রদেশে নিরাপত্তা জোরদার করা হয়। স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থা জারি করে এবং সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়। সাধারণ মানুষও আতঙ্কে দিন কাটাচ্ছে, কারণ যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ কি পূর্ণমাত্রার সংঘাতে রূপ নেবে? বিশ্লেষকরা বলছেন, দুই দেশই সরাসরি দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে চাইবে না, কারণ এতে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষতি ব্যাপক হতে পারে। পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ, আর আফগানিস্তান দীর্ঘ যুদ্ধের পর এখনও স্থিতিশীলতা খুঁজছে। ফলে উভয় পক্ষের জন্যই এই উত্তেজনা ঝুঁকিপূর্ণ। তবে বাস্তবতা হলো, সীমান্তে অবিশ্বাস অনেক গভীর। পাকিস্তান অভিযোগ করে যে আফগান ভূখণ্ডের সক্রিয় কিছু গোষ্ঠী তাদের বিরুদ্ধে হামলা চালায়, আর আফগান তালিবান দাবি করে তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করছে। এই পারস্পরিক সন্দেহই বারবার সংঘর্ষের জন্ম দিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় ইতোমধ্যে দুই পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে এবং আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মানবিক পরিস্থিতি। সীমান্তবর্তী গ্রামগুলোতে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্কুল বন্ধ, বাজার অচল, যোগাযোগ ব্যবস্থা ব্যাহত, সব মিলিয়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে। যদি এই সংঘাত দীর্ঘায়িত হয়, তাহলে শরণার্থী সংকটও তৈরি হতে পারে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় হুমকি। সব শেষে বলা যায়, এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। উভয় দেশই নিজেদের অবস্থানে অনড়, তবে আন্তর্জাতিক চাপ এবং কূটনৈতিক তৎপরতা হয়তো উত্তেজনা কমাতে ভূমিকা রাখতে পারে। যুদ্ধ কখনোই স্থায়ী সমাধান আনে না, এটি শুধু নতুন সংকটের জন্ম দেয়।